মনিরুল ইসলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ইসলামী দলগুলোর ডাকা সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে কাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে সমমনা 12টি ইসলামী দল। এ সময় তারা মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল ছোড়ে এবং পুলিশের গাড়ি, বিআরটিসি ও 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর আগে শুক্রবার রাজধানীর পল্টন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সমমনা 12টি ইসলামী দলগুলোর সাথে পুলিশের সংঘর্ষের পর এখনকার পরিস্থিতি আমরা সেখানে জানবো। সেখানে আছেন আমাদের রিপোর্টার জাফর সাদিক, টেলিফোনে সরাসরি কথা বলবো তার সাথে। জাফর, সংঘর্ষের পর এখন বর্তমান পরিস্থিতি কি সেখানে? আপনি জানেন যে আজ সকালে সমমনা 12টি ইসলামিক দল একটি মহাসমাবেশের আয়োজন করেছিল প্রেস ক্লাবের ভিতরে। তারপর তারা সেখান থেকে হরতাল দিয়ে একটি মিছিল নিয়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ হওয়ার পরপরই তারা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ সহ তারা 2টি মোটরসাইকেল আগুন লাগিয়ে দেয় এবং পুলিশকে প্রেস ক্লাবের সামনে থেকে হটিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ আবার সংগঠিত হয়ে তাদের উপর পাল্টা ধাওয়া করলে তারা সবাই পালিয়ে যায় এবং প্রেস ক্লাবের ভিতরে যারা ছিল তাদেরকে এক এক করে পুলিশ এখন গ্রেফতার করছে এবং পুলিশ ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নিজামী, খেলাফত আন্দোলনের আমির সৈয়দ আহমদুল্লাহ আশরাফ সহ আরো বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করেছে। তো সর্বশেষ খবর পর্যন্ত এখন সর্বশেষ বিএনপির একটি মিটিং চলছিল ভিতরে, তো পুলিশ এখন বিএনপির কিছু নেতা কর্মীকে শেষ মুহূর্তে গ্রেফতার করছে। এই ছিল এখনকার অবস্থা। ধন্যবাদ জাফর সাদিক আপনাকে। দর্শক, প্রেস ক্লাবের